আজ তো রথযাত্রা, সেই নিয়ে নিশ্চয়ই তোমাদের অনেক স্মৃতি আছে, তেমন আমারও আছে। আজকে সেই স্মৃতিগুলি তোমাদের সাথে ভাগ করে নেব, কিন্তু একটি শর্ত আছে। কমেন্ট বক্সে লিখে যাবে তোমাদের বিশেষ বিশেষ স্মৃতিগুলো। তোমরা রথ টানতে যেতে, না নতুন জামা কাপড় পরে বন্ধুদের সাথে ঘুরতে যেতে, না নানান ধরনের খেলনা কিনতে, নাকি বেলুন, বাঁশি, টমটম বা অন্যান্য কিছু কিনতে, নাকি আরো পাঁপড়, জিলাপি এগুলো কিনতে যেতে? বলতে হবে কিন্তু। আমি তো ছোটবেলায় রথ দেখতে যেতাম, কি সুন্দর করে নতুন নতুন ভাবে সাজায়। এবং আমাদের এখানে মদন বাড়ির সন্দেশ আছে, ওটা সারা বছর আমরা খেতাম না, ওই মেলার অপেক্ষায় থাকতাম, কবে ওখানে যাব মেলায় তবে কিনে খাবো। সেটার আনন্দটাই আলাদা ছিল। এবং টুনটুনি বুড়ো বলতে আমাদের সময় একটা পুতুল পাওয়া যেত, যেটার মাথাতে নাড়া দিলে পুরো মাথাটাই শুধু নাড়ায়, আর বডি চুপ করে বসে থাকে। বডিটা এত ভালো লাগতো যে বারবার ওটা কিনে বারবার ওটা খেলতাম। আর খেলতে খেলতে একসময় তো ভেঙেই যেত, আবার অপেক্ষা করতাম কবে পরের বছর আসবে, আবার কবে রথের মেলা আসবে, আবার কিনবো ওটা। কিছু মাঝে মাঝে কিছু সবজিও কিনতাম মাটির তৈরি। তখন থেকে আমার মাটি, ক্লে এগুলোর প্রতি বিশেষ আকর্ষণ। চেষ্টা করতাম আমি বাড়িতে কি করে একা একা বানানো যায়, কিন্তু ছোট থাকতাম, অত তো ভালো হতো না। কিন্তু চেষ্টা করতে করতে আজকে আমি মোটামুটি করতেই পারি ভালো, বলবো না খুব ভালো, কিন্তু তাও নিজের উপর যেটুকু ভরসা সেটুকু করে যাই।